আরপিএমটা পারেন তো। আজকে মাত্র 1 লক্ষ টাকা বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কেনার চেষ্টা করব। আমার এক সাবস্ক্রাইবার ভাইকে আজকে একটা বাইক কিনে দিব। তো যেহেতু এই ভাইটা অনেকদিন যাবতই নক দিতেছে, তো এই জন্য চিন্তা করলাম যে আজকে ভাইয়াকে একটা বাইক কিনে দিই। চেষ্টা করব কিনে দেওয়ার জন্য, জানি না কতটুকু কি কিনে দিতে পারবো, কারণ 1 লক্ষ টাকায় সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে বাইক কেনাটা কিন্তু একটু টাফ। তাও আমি যতটুকু জানতে পেরেছি ভাইয়ার আরটিআর গাড়িটা পছন্দ, মানে আমার মতো গাড়ি তার পছন্দ, এরকম একটা বাইক লাগবে তার। এখন 1 লক্ষ টাকায় দোকান থেকে আরটিআর বাইক পাওয়াটা কিন্তু একটু টাফ। হয়তোবা মার্কেট প্লেস থেকে নিতে পারেন, অনলাইন থেকে নিতে পারেন। তো বের হয়েছি আল্লাহর নাম নিয়ে, জানি না ভাগ্যে কি আছে, তবে দেখা যাক। চলেন তাহলে, ভাইয়াটা দাঁড়ায় আছে আমার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ, কতক্ষণ হয়েছে আসছেন? আপনার বাজেট কত বলছিলেন? হ্যাঁ, 1 লাখের উপরে না, মানে 1 লাখের মধ্যে। হ্যাঁ, নাম ট্রান্সফার করতে হবে, খরচ আছে একটা। হ্যাঁ, আপনার আরটিআর পছন্দ? আরটিআর স্যার অন্য কোনো বাইক নেবেন না? মানে এখনো চিন্তা ভাবনা নাই, তবে আচ্ছা দেখা যাক, আল্লাহ ভরসা। দেখি, চলেন যাই, কপালে কি আছে, নসিবে কি আছে, আল্লাহ ভরসা। না না, কষ্ট না ভাই, লাগাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ক্যামেরার সামনে আপনারা যে ভাইটাকে দেখতে পারলেন, আজকে চেষ্টা করব তাকে 1 লক্ষ টাকার মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের আরটিআর বাইক কিনে দেওয়ার। তবে সত্যি কথা বলতে কি, 1 লক্ষ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে ফ্রেশ কন্ডিশনের আরটিআর বাইক পাওয়াটা একটু কঠিন। কারণ একটা ভালো কন্ডিশনের আরটিআর বাইক পেতে মিনিমাম বাজেট লাগে 1,15,000 থেকে 1,20,000 টাকা। কিন্তু এই ভাইয়ের বাজেট একদমই কম, তবুও সে অনেক রিকোয়েস্ট করেছে যেভাবেই হোক একটা বাইক যেন কিনে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো, এই ভাই আরটিআর বাইক ছাড়া অন্য কোনো বাইক নেবেন। তার সবচেয়ে পছন্দের বাইক হচ্ছে আরটিআর বাইক, মানে আমি যে বাইকটি চালাচ্ছি। তাই আজকে চেষ্টা করব বাজেট কম হলেও কোনোভাবে যেন একটা ফ্রেশ কন্ডিশনের আরটিআর বাইক খুঁজে বের করতে পারি। আচ্ছা তাহলে চলেন আজকে দেখি 1 লক্ষ টাকার মধ্যে কেমন কন্ডিশনের আরটিআর বাইক পাওয়া যায়। এখানে আছে নাকি দেখি? হ্যাঁ, চোখে পড়া যায়। ওই পিছনে কি ওইটাও নাই, দেখা যাক, আল্লাহ ভরসা। অনেক সময় হয় কি, মনে করেন যে একদম কাড়ায় যেই বাজেট নিয়েছেন না, দেখা গেছে গাড়ি আপনার পছন্দ হয়ে গেছে, এখন 5,000 টাকা লেগে আপনি চাইবেন না যে গাড়িটা ছেড়ে দিতে, অনেক সময় এটা হয়ে যায়। রামপুরাতে অনেকগুলো দোকানে আরটিআর বাইক খুঁজতে আমরা হয়রান, কিন্তু কোনো দোকানে আরটিআর বাইক পাই নাই। অবশেষে আমরা এই দোকানে একটা আরটিআর বাইক চোখে পড়লো, এবং বাইকটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, ফ্রেশ কন্ডিশন আছে। আর বাইকটা হচ্ছে 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, এবং বাইকটি চলেছে হচ্ছে 14,000 কিলোমিটার। তো আমি বাইকটাকে আসলে দেখতেছিলাম ভালো করে যে বাইকটার ভিতরের কন্ডিশনটা কীরকম আছে। তো মোটামুটি যতটুকু আমি দেখলাম, এখানে তো আসলে বাইকের অনেক বেশি চাপ, তো ভিতরে ঢুকে আমি ওইভাবে চেক করতে পারতেছি না। তো যতটুকু পারছি আমি দেখতেছি, চাকাগুলো দেখতেছি, এবং চাকার মার্কিংটাও মোটামুটি খারাপ না, ভালোই আছে। তো এখন হচ্ছে বাইকের সাউন্ডটা দেখব। আরপিএমটা পারেন তো। না, গাড়ি একটু চলছে বেশি, এটা মিটার টেম্পারিং করা হয়েছে, কারণ সেকেন্ড হ্যান্ড জায়গাতে মিটার টেম্পারিং করবোই। 14,000 কইছে না, এটা 14,000 না, এটা আরো বেশি চলছে, চাকা দেখে বোঝা যাইতেছে। এমনিতে গাড়ির বাদবাকির জিনিস ঠিক আছে। ভাই এটা লাস্ট কত হইব? একটু মায়া দয়া করেন, মায়া দয়া না করলে কেমনে কিনবো? আমরা গরিব মানুষ, আমরা গাড়ি কিনবো কই থেকে কিনবো? আমিও তো চালাই, ওই যে আমার গাড়ি। এখন এটা লাস্ট কত পারবেন গন্ধ ভাই? 13, এবং বাজেট আরো কম ভাই। আচ্ছা আহেন দেখি। ওই দোকানে আমরা যে বাইকটা দেখলাম, ওই বাইকটা আসলে আমাদের বাজেটের বাইরে ছিল। তারপর আমরা আরেকটা দোকানে এই যে একটা রেড কালারের আরটিআর দেখলাম, এটা হচ্ছে 2019-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। তো এই বাইকটাকে আমি একটু চেক করতেছি যে বাইকের কন্ডিশনটা আসলে কীরকম আছে, বাইকের ইঞ্জিন কন্ডিশন, তারপর আদার্স কন্ডিশনগুলো আসলে কীরকম আছে আমি একটু চেক করতেছি। তবে আমার কাছে মনে হয়েছে যে আগের যে বাইকটা দেখছি ওইটার চেয়ে এটার কন্ডিশনটা একটু বেশি খারাপ, তবে ওইটার থেকে এটার দামও একটু বেশি চাইতেছে তারা। তো যাই হোক, আপনারা আসেন, এই বাইকের সাউন্ডটা একটু শুনি আমরা। রং টং করছে আর কি।
কত চাইতেছেন ভাই? বিক্রি দাম কত ভাই? আকাশ পাতাল চাইলেন তো ভাই, পাশের দোকান দেখছি আমরা আরো নাকি বিক্রি দাম আমরা শুনতে চাইতেছি আর কি ভাই, আমাকে বাজারটা আরো অনেক কম তো কথা কন। আকাশ পাতাল চাই লাভ নেই, যেটা বিক্রি করবো বুঝলেন না। 15 লাস্ট, ঠিক আছে ভাই ধন্যবাদ। ওই হাংটা কত মডেল? হাংটা 17। কত চাইতেছেন ওইটা? আস্কিং প্রাইস 1.5। ফার্স্ট মালিক? ঠিক আছে ভাই চলেন দেখি কত মডেল এটা ভাই? 17 মডেল 22 এই অবস্থা কি এগুলো টানি নাই তো, মিটার দেখে অবশ্য লাভ নাই না, শব্দ হয় না। চাক্কা চেঞ্জ হয়েছে, চাকার অবস্থা ভালো না বেশি। কত চাইতেছেন কত এটা ভাই? 90,000। চাকার অবস্থা গেছে একবারে। ঠিক আছে ওই পাশে আরেকটা দেখলাম না, ওটা দেখি। এটা একটা আছে, এটা একটা আছে। ইঞ্জিন খোলা হয়েছে, ইঞ্জিন খোলা হয়েছে ভাই। এটা কত মডেল ভাই লালটা? ফার্স্ট মালিক? কত চাইতেছেন ভাই এটা লালটা? অনেকগুলো দোকান ঘোরাঘুরির পর অবশেষে এই বাইকটাও আমাদের কাছে ভালো লাগছে। এটা হচ্ছে 19-এর মডেল এবং 21-এর রেজিস্ট্রেশন। তবে বাইকটা ওনারা দাম একটু বেশি চাচ্ছে, ওনারা ফিক্সড প্রাইস বলতেছে 1,18,000 টাকা, যদিও বাইকের কন্ডিশনটা অনেকটা ভালো ছিল। গাড়িটা ফ্রেশ আছে, গাড়িটা ফ্রেশ আছে, এটার দাম বেশি। এই গাড়িটা ভালো ছিল, এই গাড়িটা ভালো আছে। আমাদের বাজেট যেহেতু কম, আমাদের বাজেট মাত্র 1 লক্ষ টাকা, তো এত ভালো বাইক দেখে বা এত ভালো বাজেটের বাইক দেখে আসলে আমাদের লাভ নাই। তাই আমরা আবার সেই পুরনো দোকানে চলে গেলাম, মানে প্রথম যে বাইকটা দেখেছি আমরা সেই দোকানে আবার চলে আসলাম। এবং এই দোকানে থেকে আমরা সেই নীল বাইকটা, ব্লু কালার যে ফার্স্ট বাইকটা আমরা দেখলাম, সেই বাইকটা আমরা দোকান থেকে নামালাম এবং বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিব, যে বাইকের আসলে কীরকম কন্ডিশন আছে। বাইকটা উপর দিয়ে ফিটফাটি মনে হচ্ছে, কিন্তু কন্ডিশনটা আপনি মেইন বুঝতে পারবেন যখন বাইকটা আপনি চালাবেন। বাইক আসলে না চালায় বোঝা যায় না যে বাইকের মেইন কন্ডিশন কেমন আছে। এখান দিয়ে ইঞ্জিন কন্ডিশন আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, ইঞ্জিনটা একদমই আনটাচ, ইঞ্জিন খোলা হয়নি। তো চলেন এখন টেস্ট ড্রাইভ দিব বাইকের। ক্লাস প্লেটটা কি দুর্বল নাকি? চাকা কি হাওয়া কম? একটু বাইরেই আছে। আমি প্রায় 6 বছর ধরেই এই আরটিআর বাইক চালাই। তো আমি এই বাইকটা যখন টান দিলাম তখন আমার বাইকের যে পাওয়ার আর এই বাইকের যে পাওয়ার, এটা আকাশ পাতাল ব্যবধান। তো এই বাইকের ক্লাস প্লেট একটু ঝামেলা আছে, বাইকটা আমি টান দিয়ে বুঝতে পেরেছি। আর বাইকের বলডেসারও প্রবলেম আছে, কারণ ঘাটটা হচ্ছে যে অনেক বেশি টাইট, মানে এটার বলডেসারটা চেঞ্জ করতে হবে। একটা শব্দও আসতেছে ঘাট থেকে। তো আমার পিছনে দোকানের কর্মচারী বসা আছে, সে বলতেছে যে না ভাই, এই বলডেসারটা একটু লুজ দিলে হয়ে যাবে। তো তারা তো আসলে এগুলো বলেই। তো যাই হোক, বাইকটা আমি চালাইতেছি, বাদ বাকি হিসেবে বাইকটা ভালোই, তবে টান একটু কম যেহেতু ক্লাস প্লেটটা দুর্বল। কারণ আরটিআর বাইক আপনারা জানেন যে এটা কিন্তু রেডি পিক আপের গাড়ি। এই বাইকটা কিন্তু অল্প পিক আপ দিলে অনেক বেশি রান করে এবং অনেক বেশি স্পিড উঠে। আরটিআর বাইকের ওই তুলনায় এই বাইকটার স্পিডটা একটু কম ছিল। তবে বাইকটা চালিয়ে মোটামুটি ভালো মজা পাইছি, খারাপ ছিল না। যদি আমাদের বাজেটের মধ্যে যদি বাইকটা দিত তাহলে আমরা বাইকটা কিনে নিতাম, কিন্তু সমস্যা হয়েছে যে আমাদের বাজেট, আপনারা শুরুতেই জানতে পারছেন যে আমাদের বাজেট ছিল 1 লক্ষ টাকা। তবে এই বাইকটা তারা আমাদের কাছে এখনো পর্যন্ত 1,13,000 টাকা বলে রাখছে। তবুও আমি বলছি ঠিক আছে, আপনি বাইকটাকে বের করেন, বাইকটাকে চালাই। বাইকটা না চালিয়ে আসলে আমি দরদাম করতে পারতেছি না ঠিক মতন। যদি বাইকটা চালিয়ে আমার কাছে মজা লাগে বা মনে হয় যে না বাইকের কন্ডিশনটা ভালো আছে, তখন মনে করেন 1 লক্ষ টাকার বাজেটের থেকে 10,000 টাকা বাজেট বাড়ানো যেতে পারে। তো এই জন্য আমি বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি। ঘাটটা বহুত টাইট বুঝছেন, আর দেখি একটু সারেন তো। হাওয়াটা কম আছে ভাই।
হাওয়াটা কম আছে এই কারণে গাড়িটা টাইট লাগে। ক্লাস প্লেটটা দুর্বল হয়ে গেছে একটু, ক্লাস প্লেটটা দুর্বল আছে। চেন স্পট চেঞ্জ করছে মনে হয় না? কাস্টমারও চেঞ্জ করছে। কাস্টমার চেঞ্জ করছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কথা কইতেছে ভাইয়ের লগে আর কি। তাইলে আর পারলাম না ভাই, সরি। আপনি 12 কইছেন, আমি 8 কইছি। 4000 টাকা ফেয়ার ডিফারেন্স, আকাশ পাতাল না। আপনি যে রেট কইছেন আমি কিন্তু খুব বেশি কমও কই নাই ভাই। এখন মনে করেন আমগো বাজেট ছিল ভাই অনেক কম, ওই জায়গা থেকে মনে করেন বাড়াইতে বাড়াইতে এই জায়গায় আইছি, কথা বুঝছেন না ভাই? আমগো বাজেট নাই ভাই, চলেন তাইলে কি করবো। তো অবশেষে বাইকটা আর আমাদের নেওয়া হচ্ছে না, কারণ বাইকের দাম ওনারা ছাড়তেছে না। আমাদের বাজেট ছিল 1 লক্ষ টাকা, যদিও ভাইটার বাইকটা অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে ভাই বলছে যে ভাই আমি আরো কিছু টাকা জোগাড় করে দিতে পারবো। তো সেই তুলনায় আমি তাকে বলছিলাম যে 1,08,000 টাকা পর্যন্ত আমরা বাজেট বলছি, কিন্তু দোকানদার 1,12,000 টাকার 1 টাকার নিচেও এই বাইকটা দিবে না। আমার কাছে 1,08,000 টাকাও এই বাইকটা একটু বেশি মনে হয়েছে। 1,05,000 টাকা হইলেও মোটামুটি চলে। তো তারপরও 1,08,000 টাকা বলার পরেও সে বাইকটা দেয় নাই। তো কি আর করার, বাজেটও মিললো না, বাইকটাও নিতে পারলাম না। না তাহলে যদি আপনার যদি বাসায় যাওয়ার পরে যদি ম্যানেজ হয় বাকিটা, আপনি আমার ফোন দিয়েন, আমি আসি, এখানে আসি। না না ভাই কোনো কষ্ট না, আপনার গাড়িটা কিনে দিতে পারলে আমার আরো বেশি ভালো লাগতো আর কি। না না না, সি সি সি, আমি কি আপনার কাছে কোনো কিছু কইছি? আমি জাস্ট আমার তো বাজে বললাম আপনাকে, আমি সব 90 একটা করে আমার জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন বাসায় গিয়ে যদি আজকের মধ্যে হয় বেশি ভালো, কারণ গাড়ি বিক্রি হয়ে যেতে পারে। হইলে আমার ফোন দেন, আমি আসবো না, সমস্যা নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আজকের এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আমাকে আপনারা অনেকেই মেসেজ করেন, কেউ বলেন 80,000 টাকা বাজেটে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক লাগবে, আবার কেউ বলেন 1 লক্ষ টাকার মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক চাই। এখানে একটা কথা পরিষ্কার করে আমি বলতে চাই, আপনার বাজেট যত কম হবে বাইকের কন্ডিশন ততটাই খারাপ হবে, আর আপনার বাজেট যত বেশি কন্ডিশনও ততটাই ভালো হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখনোই শুধুমাত্র মিটার দেখে আপনি বাইক কিনতে যাবেন না, কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসে বেশিরভাগ বাইকেরই মিটার টেম্পারিং করা থাকে। তাই সবসময় চেষ্টা করবেন বাইক কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করতে, এবং একজন অভিজ্ঞ লোককে সাথে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। আর মনে রাখবেন, একটা বাইক শুধুমাত্র একটা যানবাহন নয়, এটা একটা আবেগ। আপনার কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন, যদি সেই বাইকটি খারাপ হয় তাহলে আপনার মনটাই ভেঙে যাবে। আর আজকের এই বাইকটা আমরা কিনতেই পারলাম না শুধুমাত্র বাজেটের জন্য। তাই একটা পরামর্শ দিচ্ছি, আপনার বাজেট যদি 1.5 লক্ষ টাকা হয় আর আপনি 1.5 লক্ষ টাকা নিয়ে যদি মার্কেটে আসেন, তাহলে চেষ্টা করবেন সাথে অতিরিক্ত 10,000 টাকা রাখতে। কারণ বাইক কেনার সময় হয়তো ওই সামান্য বাড়তি টাকার জন্যই একটা ভালো বাইক পেয়ে যাবেন আপনি। সবসময় মনে রাখবেন, খারাপ বাইক কখনোই কিনবেন না। বাজেটের মধ্যে একটু এদিক সেদিক হলেও চেষ্টা করবেন যেন ভালো একটা বাইক কিনতে পারি। যদি 5,000 টাকা বেশি লাগে তবুও ভালো বাইকটি কেনার চেষ্টা করবেন। এটাই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন। যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।